তারপরে সেনাবাহিনী আছে, অন্যান্য বাহিনী আছে। আর এটা তো কোনো দলীয়ভাবে নির্বাচন হইতেছে না, এটা তত্ত্বাবধায়ক সরকারের হিসাবে দিল। তা আশা করি সুস্থ হইব। জামাতের রাজনীতি বলতে ভালোই, খুবই ভালো। কেন, আওয়ামী লীগকে দিছি, বিএনপিরে দিছি, জাতীয় পার্টিরে দিছি, দিয়ে তো দেখছি। আশা করি এবার জামাত ইনশাল্লাহ যাবে। আমি জামাতেরই দিন। হ্যাঁ, দেখলাম তো, এখন সবাইকে দেখছি, সবাই চালাইছে রাষ্ট্র, সবাইকে দেখলাম। একবার জামাতেরই দিয়ে দেখি। দেশের উন্নয়ন, দেশ ভালোভাবে সব পরিচালনা করব, দেশের মানুষ শান্তিতে একটা এক মুঠো ভাত খেয়ে বসবাস করতে পারে, কোনো হানাহানি কানাকানি যেন হয় না, এই ধরনের আমরা একটা শান্তি চাই। রাজনীতি তো সবাই করে, আর সবার কাছে সবারটাই ভালো লাগে, কিন্তু ওই কিছু লোকেই, আশেপাশের কিছু লোকেই এটা খারাপ করে আলায়। সংগঠন ছাত্ররা করছে, ওরা আন্দোলন করছে, করিয়ে এরা সংগঠন করছে, ওরা হয়তো নির্বাচনে যাইতেও পারে। যাক, দল যত বেশি হইব অত ভালো হইব। একাই তো হবে না, সব দল মিলিয়ে করতে হইব। আশা করি, আমার হিসেবে বলা, এটা একটা বড় দল। দলটা না আসলে আপনার হয়তো নির্বাচনে কিছু প্রভাব ফেলতে পারে। সরকার তো কাজ করছে ভালো, কিন্তু কিছু কিছু কাজ খারাপ করাতে ওদের পতন হইল। কাজ ভালো করছে, কিন্তু কিছু কাজ কাম খারাপ করে আলাইছে আশেপাশের যারা ছিল তারাই। সরকার কোনো সময় খারাপ চায় না, কোনো সরকারে খারাপ চায় না, কিন্তু খারাপ করে আশেপাশের যারা, এরাই খারাপ করে। নির্বাচন সুস্থ হোক, ভালো হোক, সব দলে অংশগ্রহণ করুক, আমরা এটাই চাই। কেন, প্রতিদ্বন্দ্বিতা না থাকলে নির্বাচন ভালো হয় না। আমি দেখছি এক জায়গায় নির্বাচন হয়েছে উপজেলার, ওখানে প্রতিদ্বন্দ্বিতা কেউ ছিল না, তখন একটা পাগলের দাঁড় করে দিয়েছে যে আমার প্রতিদ্বন্দ্বিতা না হলে আমি নির্বাচন করব না। লাস্ট মুহূর্তে ওর খরচা দিয়ে যে দাঁড়াইছে, ওর খরচা দিয়ে করছে, কিন্তু পাগলে পাস করছে। পাগলের মার্কা ছিল ডাব, পাগলেই পাস করে আলাইছে। আশাবাদী মোটামুটি মনে করেন যে ডক্টর ইউনূস স্যার যতটুকু এখন দেশ চালাইতেছে, এইভাবেই এখন যদি নির্বাচন দেয়, সুষ্ঠু নির্বাচন হবে আশা করি। নির্বাচন কোনো হবে না। আর যদি মনে করেন যে এখন তো বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগ তো বর্তমানে নাই ধরতে গেলে চলে। এখন ভবিষ্যতে আবার শুনতেছি যে আওয়ামী লীগকে বলে নির্বাচন করবে। এখন আওয়ামী লীগ যদি নির্বাচন করে, আওয়ামী লীগ আশা করি আসবে না। এখন মনে করেন যে আছে বিএনপি, এনসিপি, জামাত। এখন এই তিনটার ভিতরে সবচেয়ে মনে করেন যে এই আপনার জামাত কখনো ক্ষমতায় আসে নাই, তারপরে এনসিপি এবার নতুন, তারপরে বিএনপি ক্ষমতায় আসছে। এখন আবার মনে করেন যে যা পরিস্থিতি দেখতেছি, আশা করি মনে হয় ভবিষ্যতে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আর কি। এখন পরবর্তী কি হয় দেখা যাক। এখন আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। বিএনপির রাজনীতি এখন বর্তমানে বিএনপি একটু করতেছে, তারপরে মনে করেন যে বিএনপির রাজনীতি মোটামুটি খারাপ না, আবার কিছু কিছু মনে করেন যে বড় বড় নেতারা ঠিক আছে। আপনার বিএনপি মাঠগুলা খারাপ করতেছে, আপনার ওই যে ছোটোখাটো কিছু নেতা আছে এইগুলার কারণে মাঠটা খারাপ হচ্ছে। তাছাড়া বিএনপি মোটামুটি মনে করেন একবারে খারাপ যে তা বুঝছেন, এই ছোটোখাটো নেতার কারণে মাঠটা একটু খারাপ হচ্ছে। এই মনে করেন ছোটোখাটো নেতারা এই যে কিছু মনে করেন যে মারামারি হইলো, যাই শুনি শুধু বিএনপি। মনে করেন ওই যে তারপরে চান্দা উড়াইতেছে, তাও শুনি বিএনপি, বুঝছেন। এই ছোটোখাটো নেতাদের কারণে আর কি মাঠটা একটু খারাপ। তাছাড়া কিন্তু বিএনপির মাঠ খারাপ ছিল না। জামাত ইসলামিক আমাদের মনে করেন যে আমরা মুসলমান হিসাবে জামাত এটা দরকার ছিল, কিন্তু এখন জনগণ এটা নির্ভর হচ্ছে জনগণের কাছে নির্ভর। এখন জনগণ যেটা মনে করে যে যদি জামাতের দরকার, আমরা মুসলিম রাষ্ট্র হিসাবে
তাহলে দিবে জামাতের। আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত কিভাবে জানেন, কারণ এইখানে দলই ছিল দুইটা, আওয়ামী লীগ আর বিএনপি। এই দুইটা দলই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় দল। আর মনে করেন যে আর একটা দল ছিল আপনার জাতীয় পার্টি, ওটাও তো বর্তমানে এখন নাই বললেই চল। আমার ভোট এখন আমার সময় মতো আমার ভোট আমি দেব, কিন্তু যারা ভালো লাগে মনে করেন। তারপরেও একটা আশ্বাস কি, মনে করেন যে আমার বাড়ি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি। আমি খাগড়াছড়ি ওইখানে আমি ছোটোবেলার থেকেই মনে করেন যে বিএনপির সাপোর্ট করছি এবং কি বিএনপির ভালো ভাই এই আর কি। তারপরেও আশা আছে মনে করেন যে সুষ্ঠু নির্বাচন হইলে আশা করি ভোটটা বিএনপিকে দেব। এবার বাকিটা আল্লাহর ইচ্ছা আর কি। ভবিষ্যতে নিরপেক্ষ সরকার দেখতে চাই, যাতে সুন্দরভাবে দেশটা চালাইতে পারে, আমরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, এইটাই আর কি।